তো বন্ধুরা, আবার একটু আপনার সাথে কিছুটা গল্প করে নেওয়া যাক। তো এখানে যে তখন জেগেছিল, তো ঘুমিয়েই পড়েছে একদম ফ্ল্যাটে। নিজের বডিটা কতটা এক্সটেন্ড করে দিয়েছে মনে হচ্ছে, বিরাট লম্বা। আবার আড়ামোড়া খাচ্ছে। তো বন্ধুরা, আড়ামোড়া খাওয়া হয়ে গেলে এই যে ঘুমিয়ে পড়েছে, কতটা এক্সটেন্ড করেছে নিজের বডিটা। তাই এখন একটু ছোটো এসছে। এই যে তুলসী মহারানীর যে স্থান, তার নিচে এই প্রায় এরকম বসে থাকে, শুয়ে থাকে। ঘুমিয়েই মনে হয় পড়েছে, আড়ামোড়া খেলো। এই যে চলুন, আকাশটা খুব সুন্দর লাগছে আজকে। দেখুন ফোকাস নিচ্ছে কিনা জানি না, একটু ব্রাইটনেস বাড়াই। এই যে একটা পাখিও উড়ে গেল এখান থেকে, দেখেছেন কিনা জানি না। যাই হোক, রিসেন্টলি আমার যে ট্যুর ছিল মায়াপুর, নবদ্বীপ, কাটোয়া ঘুরে এলাম। তারপর অনেক কিছু আমি শেয়ার করেছি, ঠিক আছে? শেয়ার করে ওঠা যায় না। মোটামুটি সব জায়গায় ভেহিকেল কস্ট মোটামুটি ঠিক আছে 10, 15, 20 এরকম পড়েছে পার পার্সন, ঠিক আছে? যাওয়া হোক বা যাতায়াত ডিস্টেন্সের উপরে। আর মায়াপুরে 200 টাকা, আর নবদ্বীপে 400 টাকা মতো আর কি মানে বুক করতে হয়েছে টোটো, ঠিক আছে? এছাড়া অনেক কিছু চলেছে, অনেক এক্সপিরিয়েন্স করেছি। কৃষ্ণনগর দিয়ে গিয়েছি, এবং তারপর নৌকা চড়েছি, লঞ্চ চড়েছি, নবদ্বীপ দিয়ে কাটোয়া গিয়েছি, কাটোয়া থেকে বাড়ি এসেছি, রিক্সা চড়েছি, টোটো চড়েছি, অটো চড়েছি, নৌকা বা খেয়া, লঞ্চ যেটা বললাম, সব রকম। আর লোকাল ট্রেনেই হয়ে গিয়েছে। কাটোয়া পর্যন্ত লোকাল ট্রেন থাকে, দিয়ে কৃষ্ণনগর পর্যন্ত লোকাল ট্রেন থাকে। শিয়ালদা থেকে এটা একটাই, সকালে যায় 8টা 2-এর দিকে মনে হয় সকালে এখান থেকে শিয়ালদা থেকে ছাড়ে। কাটোয়া যায় মোটামুটি 11টা, 11:30-র দিকে মনে হয়। আর ওখান থেকে 3:55 ছাড়ে। আর এখানে 7:30 দিকে তো দমদমে নামলাম, তার মানে মোটামুটি 7:15, এই 45-50-এর দিকে, 45-50-এর মধ্যে ঢুকে যায় মোটামুটি শিয়ালদা। তো হচ্ছে ব্যাপার। তো ফুলডম থিয়েটার এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল মায়াপুরে। প্রচুর ঠান্ডা লাগছিলো মোটামুটি। আমরা তো এসিতে ছিলাম না, আর ওখানে এসিটা খুব হাই কোয়ালিটি ছিল, মানে টেম্পারেচার আই থিঙ্ক 15 মতো করা ছিল। যা ঠান্ডা আসছিল পিছন থেকে, একদম যা ধারে বসে পিছন থেকে, প্রায় প্রত্যেকের পিছন থেকে ঠান্ডা হাওয়া, একদম বিশাল হাই কোয়ালিটির এসি ছিল। এবার মনে হচ্ছিল বরফ পড়াটাই বাকি। দার্জিলিং এসে গিয়েছি একদম মায়াপুর থেকে, নর্থে এসে গিয়েছি, নর্থের কোনো একটা জায়গায়, একদম মানে ডোরেমনের অ্যানিমে ডোরে। তো বেশ ভালো লাগছিল। হঠাৎ করে আছে টেম্পারেচার আপ ডাউন, এবং দেখেও খুব ভালো লেগেছে। 3D মানে 2D 3D শো চালানো হয় ওখানে, ওই এক্সপিরিয়েন্সটাও মারাত্মক ছিল। খুব ভালো লেগেছে, খুব পছন্দ হয়েছে আমার ওটা অ্যাকচুয়ালি। এই যে বক উড়ে যাচ্ছে, এগুলো খুব ভালো লাগে দেখতে। গ্রাম ছাড়া এরকম প্রাকৃতিক পরিবেশ পাওয়া যায় না। খুব শীঘ্রই আমাদের বৃন্দাবন পুরী ট্যুর চালু হবে। তো পুরী বা বৃন্দাবন কোথায় যাবো আমি কনফিউজড। হয়তো পুরীও চলে যেতে পারি, আমার কোনো ঠিক নেই, ঠিক আছে? তো এইরকম এক্সপিরিয়েন্সেস ভালো ছিল। আসলে মায়াপুরের আমাদের দরমাল বা বেতে বেড়ার ঘর ছিল 100 টাকা করে পড়েছিল। 3 দিনের জন্য পেয়েছিলাম ঘর। 3 দিনের বেশি মনে হয় দেয় না, এগুলো সুলভ ঘর বলে। আর এখানে মোটামুটি মশা ছিল না বললেই চলে। মাঝে মধ্যে খুব কম, হয়তো 2-4টে করে আসতো, ঠিক আছে? দুপুরে একটু গরম লাগতো, আর রাত্রিরে গায়ে চাপা দিতে হতো। এখন হয়তো দিতে হবে না। তো এই আর অনেকটা দূরে বাথরুম, হাত ধুতে গেলে অনেকটা দূরে যেতে হয়। এটা তো হবে, কমন বাথরুম সাধারণত দূরেই হয়। আর এত কম পয়সা থাকার জায়গা, সেখানে অনেকগুলো রুম থাকে বলে ডিস্টেন্সটা অনেকটা বেড়ে যায়। লাইন দিয়ে রুম থাকে, ওই যে গৌরাঙ্গ কুটির, নিত্যানন্দ কুটিরও ওই রকম। কিন্তু আমার তো মনে হয় গৌরাঙ্গ কুটিরের থেকে অরুণিতা ধর্মশালার বেটার, ঠিক আছে? আর নবদ্বীপে থাকাটা বেটার। নবদ্বীপ ভারত সেবাশ্রমের সঙ্গে আমাদের 300 ছিল, 600 রুমের স্পেস আছে, 300-তে খুব স্পেস নেই। যেমনটা বললাম, মানে একজন ভালোভাবে শুতে পারবে, আর একজন ভালোভাবে যাতায়াত করতে পারবে, বাথরুমে যেতে পারবে, অ্যাটাচ বাথরুম ছিল যেহেতু, সেই জন্য 300 পড়েছে। মানে নাহলে ওই রুমটার দাম 150 থেকে 200, ঠিক আছে, বা 250, যেহেতু ছাদ আছে। কারণ উপরে টিন দেওয়া পাকা ঘর নিত্যানন্দ কুটিরে 200, এরকম রেঞ্জেরই সাধারণত পাওয়া যায়। আর শ্রুতি ভবন 250-300 ছিল, মায়াপুরের কথা বলছি। তো যেমন যেমন রুম সেই অনুযায়ী রেট হয়। তো মোটামুটি 200-250-এর মধ্যে হওয়ার ব্যাপার ছিল, যে মানে যেহেতু রুম ছোটো, ওই 200 থেকে 250, সেটা 300 অ্যাটাচ বাথরুমের জন্য হতো। আর ওখানে প্রচণ্ড মানে পোকা,
দরজা খুলে রাখলে প্রচণ্ড মশা, এছাড়া প্রচণ্ড ছোট বড় প্রজাপতি থেকে শুরু করে ছোট বড় পোকা পিঁপড়ে খুব, এমনি সব মোটামুটি ঠিক আছে। আমাদের রুমের পাশে 19 নম্বর রুম ছিল, তার পাশে বড় বড় উনুন, বড় বড় কড়া দিয়ে রান্না হতো। রান্নার পরিবেশ খুব ভালো, মানে রান্না বান্না খাওয়া দাওয়া সব মহারাজরা পরিবেশন করে, মানে ঘন্টা দেয় ওখানে খাওয়ার সময়, সেটা ফ্যান চালালে অনেক সময় শোনা যায় না, বা ঘরে কিছু শুনলে অডিও কিছু চললে তো মহারাজরা আবার ডাকতে আসে অনেকে। তো মোটামুটি ঘরোয়া খাওয়া দাওয়ার অবস্থা সব কিছু ঠিক আছে মোটামুটি। নবদ্বীপ আর কাটোয়ায় একটু বেশি গরম ছিল। তো মায়াপুর থেকে যেদিন বেরিয়ে গেলাম তার আগের দিন সকালবেলা গঙ্গায় স্নান করেছিলাম। সকাল বলে গঙ্গা জল ঠান্ডা ছিল আর বেশ গভীরতাও আছে, বালির বস্তা ছিল প্রভুপাত ঘাটে। এবার হয়তো খুব অনেক কোটি টাকার প্রজেক্ট চালু হবে, আকাশটা দেখুন কত সুন্দর লাগছে এখন। তখন প্রভুপাত ঘাট খুব সুন্দর হবে। আর ওখানেই আমার বহুদিনের স্বপ্ন, বহুদিন ধরে বহু মাস ধরে অপেক্ষা করছিলাম, যার জন্য পৈতেটা চেঞ্জ করেছিলাম। পুরোনো পৈতেটা মায়াপুরের গঙ্গায় ভাসিয়ে দিয়েছিলাম আর নতুন পৈতে পড়েছিলাম, যেটা আপনারা দেখেছেন হয়তো। তো অনেক স্টোরি আছে। তারপরের দিন গিয়ে মায়াপুরে নবদ্বীপের গঙ্গায় বিকেলে স্নান করেছিলাম, যেখান থেকে মায়াপুরের টেম্পেলটাও দেখতে পাচ্ছিলাম স্নান করতে করতে। তো সব মিলিয়ে এক অসাধারণ অভিজ্ঞতা, মানে সব জায়গায় পজিটিভ নেগেটিভ ব্যাপার থাকবেই, ভালো খারাপ এক্সপিরিয়েন্স থাকবেই, তার মধ্যে একটা অসাধারণ অভিজ্ঞতা প্রত্যেক তীর্থের দেখবেন করে, যদি না করে থাকেন তীর্থযাত্রায়। এক মানে পজিটিভ নেগেটিভ সমস্ত ব্যাপার মিলিয়ে একটা অসাধারণ অভিজ্ঞতা হয় আমাদের জীবনের। একটা তীর্থযাত্রা মানে লং টাইম 1-2 সপ্তাহ যদি করেন তাহলে জীবনে একটা নতুন শিক্ষা দিয়ে যাবে। তো দেখুন কি সুন্দর আকাশ লাগছে। সবাইকে হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে, নিতাই ও প্রেমানন্দে, হরি হরি বল। আর সব মন্দিরে দেখি কি সুন্দর লেখা, জয় সচিনন্দন জয় গৌর হরি, বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী, এই কৃপা করমরে অদ্বৈত গোসাই, তোমার সহ গৌরাঙ্গের সেবা যেন পাই। তারপর আরও কত কী সব লেখা আছে, দয়া করো সীতাপতি অদ্বৈত গোসাই, তব কৃপা বলে পাই চৈতন্য নিতাই। সব অনেক গান থেকে নেওয়া, অনেক বৈষ্ণব গান, অনেক বই থেকে নেওয়া এরকম। তো কাটোয়া ওখানে ছিল বড় ঠাকুর বড় রূপ কাহা নাহি যায়, যারা কো শনে তিন ভুবন ভুলায়। তো যাই নিয়ে একটা মানে গ্রন্থের দিক থেকে আপনি যদি তীর্থ দর্শন করেন না, তো মনে যদি ভক্তি বৈরাগ্য জ্ঞান থাকে, তো সেই তীর্থ দর্শন আলাদা একটা লেভেলে চলে যাবে এবং সেটা ফিল করতে পারেন এবং মানুষকে করাতে পারবেন। চলুন সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে। খুব শীঘ্রই পুরী বা বৃন্দাবন ট্যুর শুরু হচ্ছে আমাদের, তার জন্য অপেক্ষায় থাকবেন। এটাই আপাতত এই মায়াপুর নবদ্বীপ কাটোয়ার গল্পের, ঠিক আছে, লাস্ট সিরিজ। আগে 2টো বানিয়েছি, আজকেই বানিয়ে দিলাম একটা, আগের দিন একটা বানিয়েছিলাম বাড়ি আসার পর, তবে আজকে 2টো সিরিজ আরও বানিয়ে দিলাম। ঠিক আছে, দেখবেন, পছন্দ হলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিতে পারেন, সাবস্ক্রাইবও করতে পারেন। কিছু করতে পারবো না, কিন্তু জাস্ট তীর্থস্থান যাত্রা করে সেটা ফিল করবেন, অনুভব করবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সবাইকে রাধে রাধে। আর আমি এই মায়াপুর নবদ্বীপ কাটোয়া সিরিজের লাস্ট বা 3 নম্বর এই স্টোরি কমপ্লিট করার সময় দেখি তো ঘুমিয়ে মেঘে গিয়েছে। এভাবে দেখুন এর অবস্থাটা, কী অবস্থা এর।